হ্যালো স্টুডেন্টস, এই মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের থার্ড সেমিস্টার মেজর ইংলিশ থেকে তোমাদের পেপার 5-এর ইউনিট 2 এর আরও একটি নিউ পোয়েম নিয়ে ডিসকাস করব, যেটা হচ্ছে ওয়ান ডে আই রোট হার নেম। এটা হচ্ছে স্পেন্সারের যে এমরেটি পোয়েম কালেকশন আছে, সনেট কালেকশন, অ্যাকচুয়ালি সনেট সিরিজ আছে, সেখান থেকেই কিন্তু এটি ইম্পর্টেন্ট এবং খুব সুন্দর একটা সনেট হচ্ছে ওয়ান ডে আই রোট হার নেম। চলো দেরি না করে শুরু করে দিই আজকের টপিকটা। কি বলেছে? One day I wrote her name is a famous sonnet from Amorety by Edmund Spence. যেটা বললাম যে স্পেন্সারের যে অ্যামরিটি বলে যে সনেট সিরিজ আছে, সনেট সেকশন, সেখান থেকে একটি ফেমাস সনেট হচ্ছে One day I wrote her name. It is about love, টাইম অ্যান্ড ইমর্টালিটি। থিম দেওয়া আছে কি কি? লাভ, টাইম অ্যান্ড ইমর্টালিটি। দ্য পোয়েট টেলস আ শর্ট স্টোরি ইন দ্য ফর্ম অফ এ পোয়েম। এখানে অ্যাকচুয়ালি পোয়েট তার বিলাভেডের ব্যাপারে একটা হচ্ছে স্টোরি বলছে, যেটা এখানে তিনি পোয়েমের ফর্মে কিন্তু পাবলিশ করেছেন। ঠিক আছে, দেখো কি বলছেন তিনি। ওয়ান ডে দ্য পোয়েট রাইটস হিজ বিলাভেডস নেম অন দ্য স্যান্ড। তো তিনি গল্পটা এমন বলছেন তার বিলাভেটের সম্পর্কে, যে একদিন তিনি তার বিলাভেটের নাম স্যান্ডের মধ্যে মানে বালির ওপরে লিখেছিলেন। বাট দ্য ওয়েভস অফ দ্য সি কাম অ্যান্ড ওয়াশ ইট অ্যাওয়ে। সেটা হচ্ছে সমুদ্রের তীরে যে বালি আছে সেই বালির ওপর তিনি লিখেছিলেন, এবং যথারীতি যেটা হয় যে সমুদ্রের ঢেউ আসে এবং সেই লেখাটাকে ধুয়ে নিয়ে চলে যায়। হি রাইটস দ্য নেম অ্যাগেন, বাট অ্যাগেন দ্য ওয়েভস ডিস্ট্রয় ইট। তিনি আবার সেখানে আবার তার বিলাভেডের নাম লেখে, এবং আবার সেম জিনিসটাই হয় যে ঢেউ আসে এবং তার লেখাটা, তার বিলাভেডের নামের যে লেখাটা সেটা মুছে চলে যায়। This shows that nothing written in the sand can stay forever. It disappears with time. তো এই যে ব্যাপারটা, মানে এই যে নাম লিখছে বালির ওপরে আর বারবার হচ্ছে সমুদ্রের ঢেউ এসে সেই নামটাকে মুছে দিয়ে যাচ্ছে পুরোপুরি, তো এই যে বিষয়টা, এটা মানে এটার মাধ্যমে, এটার থ্রুতে তিনি এটাই দেখাতে চাইছেন, বলতে চাইছেন যে মানে কোনো কিছুই হচ্ছে পার্মানেন্ট না। ঠিক আছে, মানে স্যান্ডের ওপরে যাই লিখুক না কেন, কোনোটাই কিন্তু পার্মানেন্টলি থাকবে না। ঠিক আছে, সেটা সময়ের সাথে হোক বা যেভাবেই হোক, সেটা একসময় কিন্তু ডিসঅ্যাপিয়ার হয়েই যাবে। দ্য লেডি দেন স্পিক। এবার হচ্ছে তার বিলাভেডের ব্যাপারে, এবার তার বিলাভেড বলছে, কি বলছে? শি সেজ দ্যাট দ্য পোয়েট ইজ ওয়েস্টিং হিজ এফোর্ট। তো এই যে বারবার যখন এই লেখাটা মুছে যাচ্ছিল এবং পোয়েট যখন বলছে যে হচ্ছে লেখাটা বারবার লিখছি বাট মুছে যাচ্ছে, তখন পোয়েটের বিলাভেড কি বলছে যে এইভাবে বারবার লিখে পোয়েট তার টাইমটা, তার এফোর্টটাকে ওয়েস্ট করছে। ঠিক আছে, শি রিমাইন্ডস হিম দ্যাট শি ইজ আ মর্টাল হিউম্যান বিং। তিনি এটাও বলছেন পোয়েটকে যে তিনি নিজে, মানে বিলাভেড, তিনি কিন্তু একজন মর্টাল, তিনি মরণশীল, একদিন না একদিন কিন্তু তার মৃত্যু হবেই, তিনি কোনোভাবেই কিন্তু তিনি ইমর্টাল থাকতে পারবেন না। তাই এভাবে তার নামটা বারবার লেখা কিন্তু ওয়েস্ট অফ টাইম অ্যান্ড ওয়েস্ট অফ এফোর্ট। Just like her name is washed away, one day she will also die and be forgotten. তিনি এটাও বলছেন, যেভাবে ওই বালির ওপর লেখা তার নামটা প্রত্যেকবার সমুদ্রের ঢেউয়ের সাথে চলে যাচ্ছে, বারবার ধুয়ে যাচ্ছে, ঠিক তেমনই একদিন কিন্তু এমন আসবে যেদিন তিনি মারা যাবেন এবং লোকজন তাকে ভুলে যাবে। ঠিক আছে, she thinks that it is useless to try to make her name eternal. তিনি এটাও বলছেন পোয়েটকে যে এই যে তুমি বারবার আমার নামটা লিখে রাখতে চাইছো, তুমি আমার নামটাকে এটার্নাল রাখতে চাইছো, এটা কিন্তু কোনোভাবেই পসিবল না। কেননা মানুষ হচ্ছে মরণশীল, মানুষ হচ্ছে মর্টাল, এবং তার যে বিলাভেড, মানে পোয়েটের বিলাভেড একজন হচ্ছে মর্টাল হিউম্যান বিং। কাজে একদিন যেমন তাকেও চলে যেতে হবে পৃথিবী থেকে, ঠিক তেমনই তার ওই নামটা ওই বালির ওপর লেখা হচ্ছে ওয়েস্ট অফ টাইম, ওয়েস্ট অফ এফোর্ট। ঠিক যেরকম একদিন তাকেও চলে যেতে হবে, ঠিক তেমনই তার ওই বালির ওপরে লেখা নামটাও কিন্তু এটার্নাল থাকবে না, ওটা কিন্তু সেটা সময়ের সাথে হোক, সেটা সমুদ্রের ঢেউয়ের দ্বারা চলে যাবে। ঠিক আছে,
এবার দেখো বিলাভেটের কাছ থেকে এটা শুনে পোয়েট কি বলছে। দ্য পোয়েট রিপ্লাইজ উইথ কনফিডেন্স, হি সেজ দ্যাট হিজ লাভ ইজ নট লাইক দ্য রাইটিং ইন দ্য স্যান্ড। তিনি তখন তার বিলাভেটকে বলছেন, কনফিডেন্ট নিয়ে ভীষণ কনফিডেন্স দিয়ে তিনি বলছেন যে তার ভালোবাসা সে বালির ওপরে লেখা নামের মতো টেম্পোরারি নয়। He believes that through his poetry her name will live forever. তিনি তার বিলাভেটকে বলছেন যে আমার ভালোবাসা সে বালির ওপর লেখা নামের মতো নয়, যেটা যখন তখন ঢেউ এসে সেটাকে মিশিয়ে নিয়ে যেতে পারে। ঠিক আছে, তিনি এটাও বলছেন যে তিনি তার পোয়েট্রির থ্রুতে তার বিলাভেটকে, তার বিলাভেটের নামটাকে ইমর্টাল করে যাবে। ঠিক আছে, হি সেজ দ্যাট পোয়েট্রি হ্যাজ দ্য পাওয়ার টু গিভ ইমর্টালিটি। তিনি এটাও বলেছেন যে তুমি যদি একটা সময় মারা যাও, যখন তুমি মারা যাবে, তোমার জন্য আমি যে পোয়েমটা লিখে যাচ্ছি, যে পোয়েট্রিটা লিখে যাচ্ছি, এই পোয়েট্রি কি, এই পোয়েট্রিটা হচ্ছে এটার্নাল। এই পোয়েট্রিটা কিন্তু ইমর্টাল, এবং এই পোয়েট্রি যতদিন আর কি থাকবে ততদিন কিন্তু তোমার নামটা এবং তুমি নিজেও হচ্ছে ইমর্টাল থাকবে থ্রু দিস পোয়েট্রি। ঠিক আছে, ইভেন দো ডেথ উইল কাম টু হার বডি, হার মেমোরি উইল নট ডাই, দ্য ওয়ার্ল্ড উইল রিড অ্যাবাউট হার বিউটি অ্যান্ড লাভ ফর জেনারেশনস। তিনি এটাও বলছেন যে তোমার যে সৌন্দর্য, তোমার বিউটি, তোমার যে গ্রেস, সেটাকে আমি পোয়েট্রির থ্রুতে লিখে রেখে যাব, এবং এই পৃথিবীতে যতদিন মানুষ হচ্ছে এই পোয়েট্রিটা পড়বে ততদিন তারা তোমার নামটা জানবে, এবং তোমার যে সৌন্দর্য এবং তোমার প্রতি আমার যে ভালোবাসা সেটাও কিন্তু মানুষ জানবে। ঠিক আছে, কিসের মাধ্যমে? ওই পোয়েট্রির মাধ্যমে। কেননা তিনি এটা বলছেন যে যদি কখনো তোমার কাছে মৃত্যু আসে, হয়তো তুমি মারা যাবে, তুমি চলে যাবে এই পৃথিবী ছেড়ে, কিন্তু তোমার যে সৌন্দর্যের যে ডেসক্রিপশন যেটা আমি দিয়ে গেছি এই পোয়েট্রিতে, সেই পোয়েট্রিতে থাকা ডেসক্রিপশন কিন্তু যতদিন পৃথিবীতে মানুষ থাকবে ততদিন তারা পড়তে থাকবে, এবং তাদের ওই পড়ার থ্রুতেই, পড়ার মাধ্যমেই কিন্তু তুমি ইমর্টাল থাকবে। In the last line, the poet promises that their love will last beyond death. এবং একদম শেষের দিকে একটু ফিলসফিক্যাল টোনে পোয়েট এটাই বলছে যে তাদের যে ভালোবাসা সেটা হচ্ছে মৃত্যুর পরেও থাকবে। Time may pass, but his verses will keep her alive. সময় চলে যাবে, সময় সঙ্গে সঙ্গে একসময় তারা বৃদ্ধ হবে, হয়তো চলে যাবে পৃথিবী থেকে, কিন্তু তাদের যে এই ভালোবাসাটা, বিশেষ করে তার যে বিলাভেটকে, তিনি তার এই পোয়েট্রির মাধ্যমে কিন্তু অ্যালাইভ রাখতে চান। He thinks that true love and art can fight against death and decay. কারণ তিনি মনে করেন যে সত্যিকারের ভালোবাসা এবং শিল্প, এই দুটো যে কোনো কিছু, সেটা ডেথ হোক বা ডিকে হোক, যে কোনো কিছুর এগেনস্টে কিন্তু দাঁড়াতে পারে। ঠিক আছে, The sonnet shows the poet's strong belief in the power of poetry. It also shows his deep love for his beloved. তো এই সনেটটা কিন্তু একদিকে দুটো জিনিসকে দেখায়, একদিকে তার বিলাভেডের প্রতি তার যে স্ট্রং ফিলিংস, তার যে লাভ, সেটাকে দেখায়, অন্যদিকে তিনি এটাও বিশ্বাস করেন যে পোয়েট্রির পাওয়ার অনেক, এবং তার পোয়েট্রির থ্রুতেই কিন্তু তিনি তার বিলাভেডের নাম এবং তার বিলাভেডের প্রতি তার যে ভালোবাসা সেটাকে তিনি ইমর্টাল করে যাবেন। ঠিক আছে, দ্য মেন থিম ইজ দ্য ভিক্টরি অফ লাভ অ্যান্ড আর্ট ওভার টাইম অ্যান্ড ডেথ। তো এটাই হচ্ছে মেন আর কি গল্পটার থিমটা, যেখানে কি মানে টাইম অ্যান্ড ডেথ, সময় এবং মৃত্যুর থেকে, মৃত্যুর ওপরে বলতে পারো যে ভালোবাসা এবং শিল্পের যে ভিক্টরি, সেটা কিন্তু এই পোয়েমটার মেন থিম। ঠিক আছে, তাই ওয়ান ডে আই রোট হার নেম, এটা হয়তো খুব সিম্পল টাইটেলটা, কিন্তু এটার যেটা ইনার মিনিং সেটা কিন্তু ভীষণ পাওয়ারফুল, কারণ এখানে হচ্ছে একটা এটার্নাল লাভের ব্যাপার আছে। ঠিক আছে, এখানে পোয়েট তার বিলাভেডকে এবং তার বিলাভেডের প্রতি তার যে ভালোবাসা সেটাকে তিনি এটার্নাল দেখতে চান, সেটাকে তিনি ইমর্টাল দেখতে চান। ঠিক আছে, চলো, তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা। ঠিক আছে, খুব সুন্দর একটা পোয়েম এটা, ওয়ান ডে আই রোট হার নেম, স্পেন্সারের খুবই ফেমাস একটা লাভ সনেট। ঠিক আছে, তো নেক্সট ক্লাসে আমি তোমাদের এখান থেকে কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে ডিসকাস করব। দেখো, যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো তারা আমাদের এই অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারো, দেওয়া আছে এখানে। এছাড়াও তোমাদের থার্ড সেমিস্টারের যেটা কোর্সটি দেওয়া আছে সেটাও এখানে, মেজর আর মাইনর কোর্সের দুটো কিন্তু আলাদা করে দেওয়া আছে, তোমরা দেখে নিও। ঠিক আছে, চলো আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।